সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের এমন একটি খবর জানাতে যাচ্ছি যা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে চলেছে। দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রক্রিয়া নানা দপ্তরের মাধ্যমে হয়ে আসছিল। কিন্তু এখন থেকে সেই দায়িত্ব সরাসরি চলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এনটিআরসি এর হাতে। মানে, ভবিষ্যতে যখন কোনো বেসরকারি স্কুল বা কলেজে প্রধান নিয়োগ হবে, তখন সেই প্রক্রিয়ার পুরোটা পরিচালনা করবে এনটিআরসি। এই সিদ্ধান্ত এসেছে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা থেকে। এখানে বলা হয়েছে, পুরো প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি দায়িত্ব পাবে বিভিন্ন দপ্তরের বিদ্যমান অর্ডিন্যান্সগুলো খতিয়ে দেখা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করার। বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে ধরনের জটিলতা বা অসঙ্গতি থেকে যাচ্ছিল, সেটাকে দূর করাই হচ্ছে মূল উদ্দেশ্য। সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব, যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, তিনি জানিয়েছেন, এই কমিটির নেতৃত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক -2 মিজানুর রহমান। অর্থাৎ দায়িত্বশীল একজন কর্মকর্তা থাকবেন কমিটির প্রধান হিসেবে, যা নিঃসন্দেহে সিদ্ধান্ত বাস্তবায়নে একটি ইতিবাচক দিক। এছাড়া কমিটিতে থাকবেন এনটিআরসি এর প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। মানে, বিভিন্ন সংস্থা থেকে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এই কমিটি তৈরি হবে। এর ফলে একটি সমন্বিত নীতিমালা তৈরি করা সহজ হবে। এখন প্রশ্ন হল, এই নীতিমালা তৈরি হলে পরবর্তী ধাপ কী হবে? উপসচিবের ভাষ্য অনুযায়ী, নীতিমালা অনুমোদনের পর সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে। তখন থেকে পুরো প্রক্রিয়াটি হবে এনটিআরসি এর অধীনে এবং তারাই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। ভিউয়ার্স, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে, অনেক সময় যোগ্যতার চেয়ে প্রভাবশালীরা অগ্রাধিকার পাচ্ছেন। এনটিআরসি এর হাতে নিয়োগ প্রক্রিয়া চলে গেলে এই অভিযোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা যায়। পাশাপাশি যোগ্য প্রার্থীদের সামনে আসার সুযোগ বাড়বে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেও এটি বড় ভূমিকা রাখতে পারে। এখন দেখা যাক, নতুন এই নীতিমালা কবে নাগাদ তৈরি হয় এবং কবে থেকে তা কার্যকর হয়। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, যদি এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন এক যুগের সূচনা হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।